গত দুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানালাম। আজ একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে শিমটাকে ভাজতে দিয়ে দিয়েছি। শিমকে দু টুকরো করে নিয়েছি আর শিমের গায়ে যে ছালটা থাকে সেটা তুলে দিয়েছি। মানে শিমের গায়ে নয়, শিমের সাইডে একটা সরু যে দাড়ির মতো থাকে সেটা তুলে দিয়েছি। দিয়ে শিমটাকে ভাজতে দিয়েছি। নুন আর হলুদ সামান্য পরিমাণে দিয়েছি, দিয়ে শিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু চাপা দেওয়া থাকলে শিমটা ভালো রকমেরই ভাজা হয়ে যাবে, শিম নরমে যাবে, একদমই নরম হয়ে যাবে আর শিম ভাজা হয়ে যাবে। তো এই অবস্থায় শিম ভাজাটাকে তুলে নিতে হবে। তো আমি এখন শিম ভাজাটা তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ে যতটা তেল আছে ওই তেলটাতেই রান্না হয়ে যাবে, এর থেকে আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো কয়েকদিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডার মধ্যে ভিডিও রেডিও করতে পারছি না। তো তার জন্যই একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু অসুবিধাই হয়ে যায় ভিডিও দিতে। তো ওই জন্য দুদিন লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে। ভিডিওটা আমার করা ছিল দুদিন আগে, কিন্তু আমি ছাড়তে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এবার একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষে আর পোস্ত, একসঙ্গে বেটে রেখেছিলাম। সর্ষে পোস্তটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এইটুকুনি দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। রেসিপিটা হচ্ছে শিম পাতুরি, এক রকমের মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝালও বলতে পারো। তো টেস্টটা সত্যি বলছি বন্ধুরা, প্রথম করেছি, খুব সুন্দর হয়েছে। তোমরাও করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্যই আজকে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার এই সর্ষে পোস্তটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে নুন হলুদ মিষ্টি এইগুলো দিয়ে শিম দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা রেডি।